उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बूबकर उमर नक्श कदम तेरा न छूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बूबकर उमर नक्श कदम तेरा न छूरा अयोशाक नबी वाक़ियस रार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह शबही ला इलाहा इल्लल्लाह ए ज़िक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर मुर्शिद की नज़र ग़ज़्व बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर की दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकनी है अल्लाह 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah
জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মোগলগাঁও একতা বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর হযরত মাওলানা কারি বজলুর রহমান মিজান সাহেব, সুন্দর আলোচক, আপনাদের খতিব সাহেব। আরও বয়ান পেশ করবেন মাওলানা কারি আব্দুল্লাহ আজাদ এবং কামাল উদ্দিন কামালি সাহেব। উপস্থিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর, যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি সামিয়ানার নিচে জান্নাতি পরিবেশে আল্লাহর ঘর মসজিদে কিছু কথা বলার, শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার হক। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন আদর্শ সন্তান পেতে হলে আগে আদর্শ বাবা হওয়া লাগবে। একটা ভালো ছেলে পেতে হলে, ভালো সন্তান পেতে হলে আগে আদর্শ বাপমা হওয়া লাগবে। মা বাবার দায়িত্ব আগে। যদি বাপমা তার দায়িত্ব সঠিকভাবে আদায় করেন, আশা করা যায় সন্তান আদর্শ সন্তান হবে। এই সন্তান বাপমার হক আদায় করবে, মাকে বাবাকে শ্রদ্ধা করবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, উলামায়ে কেরামকে তাজিম করবে। মা বাবার দায়িত্ব আছে। বাবার দায়িত্ব যতগুলি, এর ভিতরে সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে শিশুকালেই আল্লাহর পরিচয় শেখানো, সন্তানকে শিশুকালেই ধর্মীয় পরিবেশে বড় করা, ঘরের পরিবেশও ধর্মীয় পরিবেশ রাখা, সন্তানের পোশাক আশাক, আচার আচরণ, সন্তানের লেখা পড়া, এই সব কিছুর ব্যাপারে বাপমা খেয়াল রাখতে হবে। সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানের মালিক কোনো বাপমাই না, সন্তানের মালিককে আল্লাহ। মা বাবার দখলে আছে, এজন্য বাপমার কাছে সন্তান আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে যার মালিক সে না, মালিক অন্য কেউ, দখলে একজনের, মালিক আর একজন, এমন সব জিনিসকে আমানত বলে। আপনার কাছে ফ্যাক্টরির মালিক ম্যানেজার হিসাবে যদি 1 লক্ষ টাকা রাখে, এটা মালিক ম্যানেজারের কাছে আমানত রাখছে। এখন আমানতের বস্তু ব্যবহার করতে হয় কিভাবে? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, আমানতদার, যার কাছে আমানত রাখা হয়েছে, সে তার ইচ্ছা মতো ব্যয় করতে পারবে না। বরং যিনি রাখছেন, মালিক যিনি, তিনি যেভাবে বলবেন এভাবেই ব্যবহার করতে হবে। ম্যানেজার যদি 1 লক্ষ টাকার ভিতরে 1টা টাকাও নিজের মর্জি মতো ব্যয় করে, নিজের ইচ্ছা মতো ব্যয় করে, আমানতে খেয়ানত হবে। আর যদি মালিক যেভাবে কয় খরচ করতে, এভাবে খরচ করে, তাহলে আমানতদারি রক্ষা হবে। ঠিক তেমনি সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপমার কাছে আমানত। এই সন্তান আমি কিভাবে বড় করব, সন্তানকে আমি কিভাবে লালন পালন করব, সন্তানকে আমি কি খাওয়াবো, সন্তানকে আমি কি পোশাক পরাবো, সন্তানকে আমি কি শিখাবো, এই সব কিছুর ব্যাপারে মা বাবার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে যিনি মালিক, তার। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ।
ওই আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করলেই মা বাবা আমানতদারি রক্ষা করল। এই সন্তান আশা করা যায় ভবিষ্যতে বাপ মারে শ্রদ্ধা করবে, বাপ মারে মানবে, বাপ মার সাথে বেয়াদবি করবে না, যদি বাপ মায় আমানতদারি রক্ষা করে সন্তান লালন পালন করেন। আর যদি নিজের মর্জি মতো মন চাইছে, যেটা মন চাইছে এটাই করাইছি, এটাই দেখাইছি। লন্ডন থেকে বাইরে কাপড় আনছে, শর্ট প্যান্ট আর হাফ গেঞ্জি, ইউরোপিয়ানদের কালচার, এই পোশাক আমার মেয়েরে পরাইছি। ছোট মেয়ে, আমি মনে করতেছি মেয়েটা বুঝে না, কিন্তু এই ছোট্ট মেয়েটাকেও ইউরোপীয়দের পোশাক পরানোর কারণে বিজাতীয় কালচারের একটা বদ আসর এই ছোট্ট বাচ্চাটার দেমাগে পড়ব। আর যদি আমি তার শিশুকাল থেকেই ধর্মীয় পোশাকে বড় করি, মেয়ে আমার ছোট তারপরও লম্বা হাতার জামা পরাই, মেয়ে আমার ছোট তারপরও পায়জামা পরা শিখাই, মেয়ে আমার ছোট তারপরও ওড়না পরা শিখাই, তাহলে এই মেয়েটা শিশুকাল থেকে ধর্মীয় চিন্তা চেতনা নিয়ে বড় হয়। যে জিনিস ফরাইয়া বোঝানি হয়, এর থেকে যে জিনিসটা দেখাইয়া শিখানি হয়, এই শিক্ষাটার আসর বেশি পড়ে। ঠিক কিনা জোরে বলেন? এবং বাপ মা দুজন নিজেরাও ঘরের ভিতরে ধর্মীয় পরিবেশ রাখবে। বাবা নামাজ পড়বে, মা নামাজ পড়বে, সন্তান এটা দেখবে। শিশু বাচ্চা দেখবেন বাপ মা নামাজ পড়লে বাপ মার সাথে বাচ্চাটা এসে নামাজে দাঁড়ায় যায়, অথচ বাচ্চারে কেউ ডাকেও না। এটা দেখে দেখে শিখতেছে, ঠিক কিনা? মা যদি কোরআন তেলাওয়াত করে, দেখবেন ছোট বাচ্চাটা কায়দা নিয়ে মার সাথে বসে যায়, তারে ডাকতে হয় না, দেখে দেখে শিখতেছে। মা যদি বুরকা পরে, মাথায় কাপড় দিয়ে হাঁটে, ছোট্ট মেয়েটা দেখবেন সেও মাথার মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করে। না হইলেও বাবারে কাব্বা আমার জন্য একটা ওড়না আইনে, ওড়না কি জিনিস বুঝে না, এটা বুঝে যে মা কাপড় দেয় মাথায়, আমারও কাপড় দেওয়ান লাগবো, ঠিক না? এই যে মারে দেখে দেখে বাচ্চারা শিখতেছে। এজন্য মনে রাখবেন, রাসূল বলেছেন সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। কি হইয়া আসে? قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, উম্মতের দল সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। আল্লাহ পাককে মঈনুদ্দিন চিশতি যেমন ভাবে চিনে, আব্দুল কাদের জিলানী যেমন ভাবে আল্লাহকে চিনেন, আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করির যুবক, রসুল বলেন এরকম আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া দুনিয়াতে আসে। যদি আমি আমার সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করে চলি, তাহলে আমার সন্তান যেমন দুনিয়াতে আসছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। আর যদি আমানতদারি রক্ষা না করি, মর্জি মতো সন্তানকে লালন পালন করি, সুদের টাকা ঘরে ঢুকায়া সন্তানরে খাওয়াইয়া বড় করি, হারাম টাকা ঘরে ঢুকায়া সন্তানরে বড় করি, বিজাতীয় কালচারে পোশাক দেখাই, টেলিভিশন আমি মায়ও দেখি, বাচ্চারে লইয়া দেখি, নাচ গান বাপেও দেখে, বাচ্চায়ও নাচ গান দেখে, এই রকম পরিবেশে সন্তান লালন পালন করার কারণে আমার সন্তান আসছিল আব্দুল কাদের জিলানী হইয়া। আমি বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান হইছে পথভ্রষ্ট, এই সন্তান হইছে বেনামাজি, এই সন্তান হইছে জাহান্নামী। কিয়ামতের ময়দানে মালিককে ডাক দিয়া কইব, মালিক আমি তো বেনামাজি ছিলাম না,
আমি তো হারাম করছিলাম না, জিনা করবে বিচার ছিলাম না। আমি তো দুনিয়াতে এসেছি তোমার পরিচয় নিয়ে। আমার মা আমার বাবা আমাকে কেন ওই পরিবেশে বড় করলো, কেন আমার ওই প্রতিষ্ঠানে লেখাপড়া করাইলো, যেখানে তোমাকে চেনায় না, যেখানে আমাকে কাবা শিখায় না, যেখানে আমার মদিনা চিনায় না। ওই দেখা যায় তাল গাছ আমাকে দেখাইছে, ওই দেখা যায় তাল গাছ আমারে শিখাইছে, ওই দেখা যায় মদিনা আমারে শিখায় নাই, ওই দেখা যায় খানা কাবা আমারে শিখায় নাই। ও মালিক, আমি তো এসেছি নামাজি হইয়া, জিলানির মতো অলি হইয়া, কিন্তু আমি ঘরের ভিতরে দেখেছি আমার মা টেলিভিশন দেখে, আমাকেও টেলিভিশন দেখাইছে, আমার বুজুর্গি নষ্ট করেছে। আমি দেখেছি আমার বাবা সে নিজ ঘরের মধ্যে, মালিক তোমার বিধানের উল্টা পাল্টা চলছে। আমি শিশু বাচ্চা এগুলা দেইকা দেইকা আমার মিজাজ নষ্ট হয়েছে। আমি যেই মিজাজ আর চিন্তা চেতনা নিয়ে দুনিয়াতে এসেছি, আমার বাপ মার কারণে আমার চিন্তা চেতনা নষ্ট হয়েছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, মালিক আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান্নামে আজকে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও, ডাবল। আমাকে জাহান্নামে যেই পরিমাণ আগুনে তুমি জ্বালাইবা গো, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দিয়া আগুনে জ্বালাও। এমন ভাবে মামলা বসাইব, কলিজা টুকরা সন্তানে আল্লাহর আদালতে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আসামি হবে, সন্তানের মামলায় জাহান্নামে যাবে। এই মামলা তোমার আমার দুশ্মনে করবে না রে যুবক, এই মামলা তোমার আমার দুশ্মনে কেউ করবে না। বহু বাপ মা সন্তানের মামলায় আসামি হবে, বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে থাকবে। এজন্য আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার বাপ মার দল, সাবধান সাবধান, সন্তানের ব্যাপারে খেয়াল রাখো। সন্তানরে নিজের মর্জি মতো চালায়ও না, আমার আল্লাহর মর্জি মতো চালাও। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া কও কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम हक ले खुदा दा, आती नहीं कुछ काम हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? আমরা এই কথাটাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান লালন পালন যেভাবে আল্লাহ করতে কয় এভাবেই করা লাগবো, নাইলে সন্তানের মামলায় আসামি হওয়া লাগবো। ঠিক না নি? একজন বাবা যখন সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, মা যখন ঘুমাইতে গেলে ঘুমের দোয়া শিখায়, খাইতে বসলে যখন বাবা খাওয়ানোর দোয়া শিখায়, ঘুমাইতে গেলে যখন মা তারে কালেমা শিখায়, মানুষ দেখলে মুরব্বী দেখলে সালাম শিখায়, মরণের পরের জীবনের কথা তারে শিখায়। এ জীবন জীবন নয় বাবা, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। যখনই মা সন্তানকে বাবা সন্তানকে এই সবকটা দেয়, বাবা এই দুনিয়ায় শেষ নয়, দুনিয়ার পরে আরেকটা জীবন, ওই জীবনটাই হলো আসল জীবন।
এই জীবনের প্রতিটা কাজের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। মরণের পরের জীবনটার শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। এই কথাগুলি যখনই কোনো মা কোনো বাবা সন্তানকে কথাটা শিখায়, আল্লাহর কাছে এই শিক্ষাটা কত ভালো লাগে, আল্লাহ পাক তখন কত খুশি হয়। একটা শুধু এক্সাম্পল শুনেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা রয়েছে, সূরাতুল লুকমান। লোকমান হাকিম একজন আল্লাহর ওয়ালি, উনার নামে আল্লাহ পাক একটা সূরার নাম রাখছেন। এত দামি কেমনে হলেন? লোকমান হাকিম তিনি ছিলেন একজন আদর্শ পিতা, আদর্শ বাবা। সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জাননি লোকমান কেমনে তার সন্তানরে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছি। কত সুন্দর করে লোকমান তার সন্তানরে ডাক দিছে, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। এ বেটা, এভাবে ডাক না। আল্লাহ ডাকটাও শিখাইতেছে, যখনই তুমি তোমার সন্তানকে নামাজ শিখাইবা, সন্তানকে তুমি দোয়া দুরূদ শিখাইবা, সন্তানকে তুমি সালাম কালাম শিখাইবা, তুমি আল্লাহর পরিচয় শিখাইবা, তখন নরম ভাষায় তারে ডাক দিও, মায়ার সুরে তুমি ডাক দিও। লোকমান যেভাবে তার সন্তানরে ডাক দিছে, মায়া করে সন্তানরে ডাক দিয়া কাছে আইনা আমি আল্লাহর পরিচয় শিখাইও। সুবহানাল্লাহ। ধমক দিয়া না, চোখ লাল করে না, গুসা করে না। একদিন শুনছে না, 2 দিন শুনছে না, তাও ধমক দিও না। সন্তান ঘুম থেকে উঠে না, ফজর পড়ার জন্য লাঠি নিয়ে তারে ঘুম থেকে তুইল না। আল্লাহ বুঝাইতেছে। আল্লাহ কয়, সন্তানের মাথায় তুমি বাবা যায় হাত বুলাই কো, বাজান উঠো, ফজরে আজান হয়ে গেছে বাজান। আল্লাহ কই, তোমার ওই বাজান ডাকটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ। সন্তানরে মায়া কইরা নরম ভাষায় তুমি ডাক দিও। আর লোকমান যেভাবে আমি আল্লাহর পরিচয় শিখাইছে, যেই কথাটা কইয়া শিখাইছে, ওই কথাটা আমি আল্লাহর কাছে এত এত ভালো লাগলো। লোকমান হাকিমের বুঝানির ধরনটা আমি আল্লাহর কাছে এত পছন্দ লাগলো। আমি আল্লাহ ওই লোকমান হাকিমের কথাগুলিকে আমি আমার নিজের কথা বানাইয়া, আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনুল কারীমের আয়াত হিসাবে নাজিল করেছি। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাগুলি আল্লাহর কাছে খুব ভালো লাগে, আল্লাহর কাছে খুব পছন্দ হয়, তখনই বাবা যেই ভাষায়, যেই সুরে, যেই নরম ভাষায় নিয়ে তারে ডাক দিয়েছে, যেই ধরনে তারে আল্লাহর পরিচয় শিখাইছে, আল্লাহ পাকের কাছে এই ধরনটা এত ভালো লাগলো। আল্লাহ পাক তখন এই কথাটাকে আল্লাহ নিজের কথা বানাইলেছে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য যেই বাপ মা সন্তানকে এইভাবে আল্লাহর বিধান মতো, আল্লাহর মর্জি মতো সন্তান লালন পালন করব। স্কুলে ভর্তি করার বয়স হয়েছে, স্কুলে ভর্তি না কইরা 5টা বছর মাদ্রাসায় তারে পড়াইব, এরপরে তারে স্কুলে দিতে মন চায় স্কুলে দিবে, ডাক্তার বানাইতে মন চায় তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাইতে মন চায় তুমি বানাও। আমরা নিষেধ করি না, সবাই যদি হাফেজ সাহেব আর মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কি? ডাক্তার হওয়ার প্রয়োজন, তবে বলবো সবার আগে তারে আল্লাহর পরিচয় কলিজায় ঢুকাইয়া এরপরে হাই স্কুলে দাও। 5টা বছর শিশুকাল তার মাদ্রাসায় পড়াও। শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? ফাউন্ডেশন মজবুত, ঘর তত মজবুত। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল।
শিশুকালটা যতটাই ধর্মীয় পরিবেশে সন্তানকে বড় করা হয়, আল্লাহর পরিচয় শিখায়া, কোরআনের পরিচয় শিখায়া, এমনি ভাবে নবীর প্রেম অন্তরে ঢুকাইয়া, আখিরাতের বুঝ তার কলিজায় দিয়া, যখনই শিশুকালটা তার বড় কইরা 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া, এরপরে যখন হাই স্কুলে দিবা, বেনামাজি হবে না, গাঞ্জাখোর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথেও বেয়াদবি করবে না, উলামা কেরামের সাথে বেয়াদবি করবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি ভর্তি হয়, যেখানে চতুর্দিকে নাস্তিক আর নাস্তিক, সেই নাস্তিকদের ভিড়ে যায়ও আপনার সন্তান নাস্তিক হবে না, সেখানেও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। কারণ শিশুকালে বাপ মা সন্তানের কলিজায় কোরআন ঢুকায় দিছে। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ডে যখন পড়তে যাবেন, তখন মাকে বলেছিলেন, মা আমি অক্সফোর্ডে যাইয়া কেমন করে মুসলমানে নিয়ে টিকে থাকবো গো মা, আমারে যেই টিচারে পড়াইব সে তো ইহুদি, আমার বন্ধু বান্ধব ক্লাসমেট যারা হবে সবাই তো ইহুদি আর খ্রিস্টান, সকল ইহুদি আর খ্রিস্টানের মাঝখানে থেকে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকে থাকবো। আল্লামা ডক্টর ইকবালের মা বলেছিলেন, বাজান রে, এ বাজান, আমি মা কসম খেয়ে বলতে পারি তোমার মুসলমানি বিন্দু পরিমাণও কমবে না, কারণ আমি মা শিশুকালে তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে। আমি মার বিশ্বাস তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দেওয়ার কারণে পড়াবে ইহুদি, কিন্তু তুমি দেখবা মদিনা, ডানে থাকবে ক্লাসমেট খ্রিস্টান, তুমি দেখবা মদিনা। শিশুকালটা এত দামি, এত দামি, এজন্য আমার সন্তানের শিশুকালটা অহেতুক আপনারা নষ্ট করবেন না। নিজেদের এই সন্তানের শিশুকালটা আগডুম বাগডুম গোড়াডুম সাজে এগুলা শিখায় বড় করার প্রয়োজন নাই। তাকে 5 বছর মাদ্রাসায় পড়াইয়া, মাদ্রাসায় তো এখন স্কুলের অঙ্ক ইংরেজি আছে, 5 বছর স্কুলে পড়লে যে অঙ্ক ইংরেজি পাইতো, আজকে মাদ্রাসার নুরানি বিভাগে একই সিলেবাস রাখা হয়েছে, একই অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, ভালো টিচারও রাখা হয় মাদ্রাসায়। এই 5 বছর মাদ্রাসায় পড়লো, স্কুলে পড়তে ছিল 5 পর্যন্ত, মাদ্রাসায় পড়লো 5 পর্যন্ত। এরপরে আপনি তারে ডাক্তার বানাইবার নিয়তে, ইঞ্জিনিয়ার বানাইবার নিয়তে দিলেন আপনি হাই স্কুলে, অসুবিধা নাই, আপনি আপনার দায়িত্ব আদায় করে ফেলেছেন, আল্লাহর দরবারে আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে, আপনার আমানতদারি রক্ষা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন, আমানতদারি রক্ষা হয়েছে। এইবার আপনার সন্তান কিন্তু কলিজায় কোরআন নিয়ে গেল, আপনার সন্তান কিন্তু কলিজায় নবীর প্রেম নিয়ে ঢুকলো, আপনার সন্তান কিন্তু আল্লাহর পরিচয় কলিজায় নিয়ে সে হাই স্কুলে গেল। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এইভাবে যদি আমার সন্তানকে বড় করি, লালন পালন করি, এই ছেলে আমার মৃত্যুর পর ডাক্তার হলেও সে জানাজা পড়াইতে পারব। আমার সন্তান ইঞ্জিনিয়ার যদি হয়, তবুও কবরের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারব। কি চান আর? সন্তানে কামাই করে খাওয়াও, এই চিন্তা বাদ দেন। রিজিক কার হাতে? জোরে কর, আল্লাহর হাতে। স্কুল কলেজে পড়াইবেন, পড়াইলে তো একই তো, পড়াইতে আসলেন আপনি 5 থেকে স্কুলে, পড়াইতেছেন 6 থেকে স্কুলে, আর 5 পর্যন্ত পড়াইছেন মাদ্রাসায়, 5 পর্যন্ত পড়াইছেন মাদ্রাসায়, 6 থেকে পড়াইছেন স্কুলে। আর যদি কোনো বাবা নিয়ত করে আমার সন্তানকে আমি হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে তো আর কোনো সুন্দর সিদ্ধান্ত হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই হাফেজে কোরআনের বাপ মা, কই মুফতি সাহেবের আব্বা আম্মা, কোথায় তোমরা? নবীর বাপ মা এসে কইব, আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি তো নবীর বাপ মারে খুঁজি না, আমি খুঁজতেছি কই হাফেজ সাহেবের আব্বা আম্মা। মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর রাসূল বলেন, শোনো,
যেই মা বাবা সন্তানকে হাফেজে কোরআন বানাইলো, আলেমে দিন বানাইলো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মা বাবার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইয়া দিব। দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, হাসরের মাটি বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন কে? এমন বাপ মা হইতে মন চায় না? কার কার চায় একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহর হাতে পাগড়ি পরার মন চায় কার? আল্লাহ কবুল করো, সবাই বলে না। যদি এমন হয় তখন এই সন্তান মা বাবার খেদমত করবে। বাপ মার হক নিয়ে আলোচনা একটু মন দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ হলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আমার। সন্তান চাইব তো কার কাছে চাইমু? এত আওয়াজ আসতে কেন? সন্তান কার কাছে চাইমু? ধন দৌলত কার কাছে চাইমু? শান্তি দেওয়ার মালিককে? আরো জোরে কোনকে? নাকি দরগাওয়ালা শাহজালাল? সন্তান দিতে পারবো? হ্যাঁ, উনি আল্লাহর ওলি, শাহপরান আল্লাহর ওলি, কিন্তু সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক কে? আমি একবার গভীর রাতে দরগা গেছি, একটু জিয়ারত করি, মাহফিল দিকে যাওয়ার সময় দেখি এক গাড়ি এসে থামছে, নারী পুরুষ নামছে গাড়ি থেকে। এক মহিলা দরগার ওয়ালের মধ্যে গিয়া ফেট বসাইতেছে। তো আমি দেখতে তো অবাক, মহিলারা তো আর জিগাইতে পারি না। পাশে যে একজন পুরুষ দাঁড়ায় রয়েছে, তারে জিজ্ঞেস করলাম কি করে? কয় বাচ্চা হয় না তো বাচ্চা নিতেছে। বাচ্চা নিতেছে। ইমান আছে না গেছে? জোরে কও। কেউ যদি এই ধরনের বিশ্বাস লইয়া দরগা যায়, নামাজ পইরা কপাল কর ফালাইয়া দিল কোনো লাভ নাই। ঢাকা শহর থেকে একদল মানুষ গরু লইয়া লইয়া আটরশি যায়। আটরশি। আমি একদিন একজনে জিগাইলাম, আটরশি কেটে যাও? আটরশি গেলে বাবা দনি বানাইয়া দেয়। দনি বানাইবার মালিক কে? যে দনি হওয়ার নিয়তে বাবার দরবারও যায়, গরুর সাথে ইমানও দিয়া না? ইমান লইয়া গরু যেমন দিয়ে আইছে ইমানও। এজন্য আল্লাহ প্রথম আদেশটা দিলেন আল্লাহ হক, সেটা হলো গোলামি চলবে আল্লাহর, বন্দেগী চলবে আল্লাহর, চাওয়া পাওয়া সবকিছু চলবে কার কাছে? কার কাছে? বিপদে পড়ছি উদ্ধার করার মালিক কে? আল্লাহ যা পারে আমার পিসাবেও তা পারে। এই ধরনের আকীদা বিশ্বাস রাখলে ঈমান থাকবে না যাবে? এরপরে আল্লাহ দ্বিতীয় নির্দেশটা দেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বন্ধু তোমার রবের দ্বিতীয় ফরমান হলো উম্মতকে জানায় দাও তারা যেন তাদের বাপ মার সাথে উত্তম আচরণ করে। এবার যদি মালিককে আমি আপনি জিজ্ঞেস করি, মালিক কেমনে মা বাবার সাথে উত্তম আচরণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইহসান বলতে কারে কয় একটু শুনেন। ইহসান শব্দের অর্থ হলো যার যে তোমাকে আমাকে সে কদ্দুর দিল এটা দেখার বিষয় না, আমি যখন দিব তখন 100 দিব। ইহসান বলা হয় আমার থেকে যখন কেউ পাইব আমি দিবার সময় 100 দিব, আমারটা নেওয়ার সময় একটু কম নিব, অসুবিধা নেই, কিন্তু আমি দিতে 100 দিব। এর নাম হলো ইহসান। এর নাম হলো। আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার সন্তানের দল, তোমার মা তোমার বাবা তোমাকে কদ্দুর সম্পদ দিল, তোমার সাথে কেমন আচরণ করলো এটা তুমি দেখবা না। কম পাইলো তুমি নিবা,
না পাইলেও তুমি নিবা, কিন্তু বাপ মারে যখন তুমি দিবা তখন 100 ভালো আচরণ করো। নির্দেশ কার? জোরে বলেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর মা বাবার সাথে উত্তম আচরণ কেমনে করবো? আমার বাবা তো আমারে ঠগাইছে, আমার মা তো আমারে ঠগাইছে, কেমনে ভালো আচরণ করবো? বাপ মা তো আমার সাথে ভালো আচরণ করে না। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিছেন ইহসান শব্দ বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, বান্দারে তোর মনের প্রশ্নটা আমি আল্লাহ জানি, এজন্যই ইহসান শব্দ কইছি। তোমার বাপ মা যদি তোমার সাথে ভালো আচরণ নাও করে, তুমি ভালো আচরণ করাই লাগবে। কারণ মা, কারণ বাবা, তাদের উসিলায় তুমি দুনিয়া দেখছো। সম্পদ যদি তোমাকে নাও দেয়, তবুও তুমি বাপ মারে খাওয়াইতে হবে, বাপ মারে পালতে হবে। জুলুম যদি করে বাপ মা 3 সন্তানের ভিতরে তোমারে কম দেয়, বাকিদেরকে বেশি দেয়, এমন অন্যায় যদি বাপ মায় করে, এই অন্যায়ের বিচার হবে আল্লাহর আদালতে, হাসরের ময়দানে। কিন্তু দুনিয়ার নিজাম আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়াতে কেউ বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এমনকি বাপ মা যদি কাফির হয়, তবুও খারাপ আচরণ করা যায় না। বেনামাজি বাপ মা হইলেও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না। মা যদি নামাজ না পড়ে, বাবা যদি নামাজ না পড়ে, তাই বলে সন্তানে যদি কয় মারে খাওয়াইতাম না, অসম্ভব। কই পাইলেন আপনি এটা? এই সুযোগটা আল্লাহ ইসলাম আপনারা দেয় নাই, কোরআন দেয় না, হাদিস দেয় নাই। বেনামাজি বাপ মারে খাওয়াইবেন না, এই ধরনের কোনো সুযোগ ইসলামে নাই। বেনামাজির কারণে, মা নামাজ না পড়ার কারণে আল্লাহর আদালতে মার বিচার হবে। আপনি সন্তান হিসেবে মারে বুঝাইতে পারেন, বাবারে বুঝাইতে পারেন, আব্বা নামাজটা পড়ো, আম্মা নামাজটা পড়ো। তাই বলে মার সাথে খারাপ আচরণ করার, বাবারে ভাত না দেওয়ার, বাবার সাথে গালাগালি করার, খারাপ বিহেভ করার, চোখ লাল করে কথা কওয়ার, ধমক দিয়ে কথা কওয়ার কোনো সুযোগ, জোরে বলেন। এই কথাটা আল্লাহ আরো ব্যাখ্যা করে বুঝাইতেছেন। এখন আল্লাহ নিজে তফসির শুরু করছেন ইম্মা বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন বিধিবিধান শুধু উসুল বলছেন, উসুল মূলনীতি। ব্যাখ্যা আল্লাহ কম করছেন, করেনি নেই বলতে গেলে। ব্যাখ্যা করেছেন নবীজি তার হাদিসে। নামাজ কায়েম করো। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, মালিক নামাজ কেমনে পড়বো? আল্লাহ তখন রুকু এমনে করো, সেজদা এমনে করো। আল্লাহ কোথাও এই কথা কয় নাই। আল্লাহ কইছে নামাজ কেমনে পড়বা, আমার বন্ধু আমার রসুলের কাছ থেকে শিখো। কিন্তু যদি আমি মালিককে বলি, মালিক তুমি যে ঘোষণা দিয়েছো বাপ মার সাথে উত্তম আচরণ করো, তাহলে কেমনে করব? এই কথা বলতেই আল্লাহ পাক কয়, আমি তোমারে ব্যাখ্যা করে বুঝাইতেছি। আল্লাহ কয়, আমি তোমারে তফসির করে বুঝাই। এই বইলা আল্লাহ নিজে তফসির শুরু করে দিয়েছেন। ইম্মা বলে আল্লাহ তফসির শুরু করে দিলেন। অথচ সব জায়গায় কিন্তু আল্লাহ তফসির করেন না। এখানে আল্লাহ ইহসানের তফসির শুরু করছেন। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, বান্দারে শুন, তোমার মা তোমার বাবা যখন শক্তি হারিয়ে ফেলবে, তারা বৃদ্ধ হয়ে যাবে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, বাবার পকেটে টাকা নাই, রুজি রোজগার করার ক্ষমতা তার নাই। এই অবস্থায় বাবা যদি তোমার কাছে কিছু আবদার করে, বাবা যদি কোনো কথা কয়, বৃদ্ধ বয়সে মানুষ অনেকটা শিশু বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চারা যেমন এক কথা 10 বার কয়, বুড়া মানুষও এক কথা 10 বার কয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুড়াকালের কথাটা আলাদা উল্লেখ করতেছেন। আল্লাহ বলেন, বান্দা শুন, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখবি, আলাদা। এমন কোন আচরণ তোমরা কইরো না যে আচরণে মা বাবার মুখ থেকে উফ শব্দ বের হয়। সুবহানাল্লাহ।
এমন কোন আচরণ কইরো না যে আচরণে উফ শব্দটা মার মুখ থেকে বের হয়, বাবার মুখ থেকে বের হয়, এমন কোন আচরণ তোমরা কইরো না। অথবা বাপ মার কথায় তুমিও আহ উহ কইরো না। আল্লাহ বলে ধমক দিয়া কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। যখনই বাপ মার সাথে কথা কইবা নরম নরম ভাষায় কথা কইও। শিশুকালের কথাটা একবার বান্দা তুমি ইয়াদ করো। শিশুকালে কিন্তু তোমার বাবা তোমার ধমক দেয় নেই, এক কথা 10 বার তুমি কইছো, তবুও কিন্তু বাবা তোমার গালে চুমা দিয়া দিয়া তোমারে বুঝাইছে, ধমক দেয় নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বড় এক্সাম্পল দিয়েছেন। দরজার সামনে বুড়া বাবা জোয়ান ছেলে নিয়ে বসা, গাছের ডালে বৈশা বৈশা একটা কাউয়া কা কা করে ডাকতেছে। বুড়া বাবা কানে কম শুনে, চোখে কম দেখে। বাবা ছেলেটারে জিজ্ঞেস করতেছে, বাবা এটা কিসের ডাক? ছেলে কইতেছে এটা কাউয়া। আবার বাপে কয়, বাবা এটা কিসের ডাক? ছেলে আবারও কয়, বললাম না এটা কাউয়া। আবারও বাপে কয়, বাজান রে কি কইছো শুনি নাই, এটা কিসের ডাক? তখনই ছেলে রাগ করে কয়, কত কইমো, কইলাম তো এটা কাউয়া কাউয়া। এই কথা বলতেই বাবা বলতেছে, বাজান আমি তোমার কথা প্রথমেই শুনেছি, শুধু একটা পরীক্ষা নিতে চাইছি। বাজান রে এখন মনে পড়ে গেছে, শিশুকালে একদিন তোমাকে নিয়ে এই জায়গায় বাবা বসা ছিলাম, তুমি ছোট্ট ছিলা। এভাবে গাছের ডালে একটা কাউয়া বসে বসে শুধু কা কা করতেছে, আর তুমি আমারে বলতেছো আব্বু এটা কি? আমি কইছি এটা কাক। আবারও তুমি কইছো আব্বু এটা কি? আবারও কইছি কাক। আবারও কইছো আব্বু এটা কি? আবারও কইছি কাক। এখনো মনে আছে বাজান 10 বার আব্বারে জিগাইছো এটা কি? একবারও বাবা রাগ করি নাই, একবারও তোমার ধমক দেই নাই, তোমার গালে চুমু দিয়া দিয়া চুমা দিয়া দিয়া কইছি এটা কাউয়া, এটা কাক। কাকের আওয়াজ হলো কাকা। আজকে বাবা শুধু 3 বার তোমারে বলছি, তুমি রাগ করে ফেলেছো, ধমক দিয়ে ফেলছো। এজন্যই আল্লাহ পাক কই, বান্দারে মনে রাখিস শিশুকালে তুই বাবার কাছে চাইছো আব্বু আমার জন্য তুমি মজা নিয়ে আইসো। বাবা কিন্তু বাজারে গেছে, বাজার সদাই কইরা পকেটে টাকা নেই, তোমার জন্য মজা কেনার টাকা বাবার পকেটে নেই। বাবা কিন্তু সেদিন বন্ধুর কাছ থেকে ধার করে তোমার সেই মজা নিয়ে আসছি, দোকান থেকে ঋণ কইরা তোমার জন্য মজা নিয়ে আসছি, কারণ জানে বাড়িতে আসলে পরে আমার সন্তান আমার কাছে মজা চাইব। আজকে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ওষুধের প্রয়োজন তোমার কাছে চাইতেছে, বাজান রে আমার ওষুধটা শেষ, বাজান ওষুধ আইনো। মায় কইতেছে, বাজান শীত পড়ে গেছে, আম্মার জন্য একটা শীতের কাপড় আইনো। তুমি বাজারে গেছো ঠিক, নিজের সব কিছু কিনেছো, কিন্তু মার শীতের কাপড়ের কথা তুমি ভুলে গেছো। নিজের সব কিনেছো, বাবার ওষুধের কথা তুমি ভুলে গেছো। কিন্তু শিশুকালে তোমার বাবা কিন্তু তোমার মজার কথা ভুলে নাই। আজকে তোমার বাবার পকেটে টাকা নাই, চাইছে তোমার কাছে। সেদিন শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, চাইছিলা বাবার কাছে। বাবা ওই দিন তোমার আবদার পুরা করেছে, ভুলে নাই, ভুলে নাই। আর আজকে তুমি তোমারটা পুরা করেছো, বাবারটা ভুলে গেছো। এজন্য আল্লাহ পাক কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক কই, সাবধান, বাবার এক কথা বারবার শুই না তুমি ধমক দিও না, চোখ লাল কইরো না, বরং নরম নরম ভাষায় কথা কইও। যতবার বাপ মার দিকে তুমি নরম নরম ভাষায় কথা কইবারে যুবক, ততবারই বাপ মার চেহারার দিকে নজর পড়ল, আর প্রতি নজরে নজরে আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দেয়। মা বিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি
নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ভাইরা বন্ধুরা, জন্যই হাকিমুল উম্মত বলেন, যেই সন্তান বাপ মার সাথে নরম নরম ভাষায় কথা কয়, বাবার বাজারে গেলে জিজ্ঞেস করে নিজেই, আব্বা তোমার ওষুধ আসেনি? বাজারে গেলে মারে জিগায়, মা তোমার ফান সুপারি আসেনি? আম্মা তোমার কিছু লাগবো নি? বাজার থেকে আইও, মার রুমে আগে ঢুকে, বাবার রুমে আগে ঢুকে, বাইরিবার সময় বাপ মারে জিগায় বাইর হয়, তোয়া নিয়া বাইর হয়। হাকিমুল উম্মত বলেন, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। ঠাটা তার মাথায় পড়ার কথা, কিন্তু মা বাবার জিগায় আসার কারণে, দোয়া নিয়ে আসার কারণে আল্লাহ মাথার উপরে ঠাটা না ফালাই আল্লাহ জমিনে ফালায়। অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক তারে তার কুদরতে বাঁচায় নেয়। আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নেয়, বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে। এজন্যই তো বনি ইসরায়েলের 3 জন মানুষ যখন গর্তে আটকা পড়েছিল, উপর থেকে পাথর গড়ায় গড়ায় তাদের গর্তের মুখ বন্ধ হয়ে গেছিল। 3 জন মানুষ তারা কবরের মধ্যে যেন আটকা পড়ে গেছে। এত বড় পাথর সরাইবার মতো তাদের কোনো ক্ষমতা নাই। 3 জন আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়েছে, মালিক এই পাথর, এই গর্তের মুখ ব্যবস্থা আমাদের কাছে নাই, একমাত্র তোমার শক্তি ছাড়া। 3 জনের ভিতরে 3 জনে 3টা আমল নিয়া আল্লাহর কাছে সুপারিশ করছে। এর ভিতরে একজনে কইছে, মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক, আমি আমার মা বাবার দোয়া নিয়ে সব সময় চলি। আমি আমার বাপ মা এমন ছিল বৃদ্ধ, এই বাপ মাকে আমি সব সময় আগে খাওয়াইছি, সন্তান নিয়ে পরে খাইছি। আল্লাহ, আমার বাপ মার কোনোদিন আমি আগে, বাপ মার আগে কোনোদিন নিজে খাই নাই, বাপ মারে আগে খাওয়াইছি, এরপরে নিজে বাপ বউ বাচ্চা নিয়ে খাইছি। আল্লাহ, এই আমলটা যদি তোমার দরবারে পছন্দনীয় হয় গো আল্লাহ, এই উসিলায় তুমি পাথরটা একটু সরায় দাও। সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা সরে গেছে। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হইব একটু কও। আল্লাহ কই, যাও বাজারে গিয়া দেখো কসাই গোশত বিক্রি করে, সেই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী কই, মালিক, কসাই আমার বন্ধু কেমনে হইল? আমলটা তার কি একটু জানতে মন চায়। আল্লাহ বলেন, মূসা, আমার কাছ থেকে জেনে লাভ নাই, তুমি নিজে যায়া আমলটা তালাশ করে বের করো। মূসা নবী তিনি ছদ্মবেশে পরিচয় না দিয়া লোকটার কাছে সালাম দিয়া জিজ্ঞেস করতেছেন, ভাই, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই, রাখবেন নি? মূসা নবীর উদ্দেশ্য হলো, মনে হয় লোকটায় গভীর রাত তাহাজ্জুদের সময় মনে হয় এমন কোনো আমল করে যে আমলের কারণে আল্লাহর কাছে এত প্রিয়। লোকটায় কয়, ঠিক আছে, আমার বাড়িতে আপনি মেহমান হন। বলুন তো, মেহমান হইলে, মেহমানদারি করলে কমে না বাড়ে? আমরা মনে করি মেহমানদারিতে কমে, কিন্তু রসুল বলেন, মান আরাদা আই ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। মেহমানদারি করলে পরে আল্লাহ সম্পদ বাড়ায়া দেয়। আমরা দেখি কমে, কিন্তু রসুল বলেন বাড়ে। লোকটারে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়া মাত্রই লোকটা তার বউর রুমে ঢুকলো না, বাচ্চার কাছেও গেল না। মা যেই রুমে ঘুমায় রয়েছে ওই রুমে যে আগে ঢুকলো। পালঙের মধ্যে বিছানায় পড়ে রয়েছে বৃদ্ধা মা, কবুতরের মতো হয়ে গেছে। মাকে সন্তানে যে কুলে উঠাইছে, কুলে উঠে হাতের মধ্যে যে খানা ছিল গো, ওই খানাটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। ছোট ছোট 2টা বাচ্চা পায়ে পড়ে কাঁদতেছে, আব্বু সারাদিনে কিছু খাই নাই গো, আব্বু পেটের ক্ষুধা আর সইতে পারি না, আমাদের মুখে আপনি খানা দেন। বাপের সন্তানের মাথায় হাত বুলায় কয়, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া লই। মূসা নবী কই, ভাই এইভাবে মারে আগে খাওয়াও, এরপরে নিজেরা খাও। কতদিন যাবত? লোকটাই কয় 40 বছর যাবত। মূসা নবী ধারণা হয়ে গেছে কোন আমলের কারণে সে জান্নাতে মূসা নবীর বন্ধু। মূসা নবী এবার পরিচয় না দিয়া কয়, ভাই তোমার মা বীর করে কি যেন দোয়া করলো, একটু বুঝি নাই, কৌতুক কি দোয়া করছে? লোকটাই কই, ভাই আমার আম্মা সবসময় 2টা দোয়া করে। একটা দোয়া করছে দুনিয়ায়
দোয়াটা আমি দুনিয়াতে পাইলিছি। মায় দোয়া করছে, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে অভাবে রাইখো না। আমি ছোটখাটো ব্যবসা করি কিন্তু আমার কোনো অভাব নাই। এটা আমি পাইলিছি মার দোয়া। দ্বিতীয় আরেকটা দোয়া মায় করে, সেটা আখেরাতে, কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না। মা কিন্তু হামেশা এই দোয়া করতেছে। মায় কয়, আল্লাহ জান্নাতে আমার সন্তানরে তুমি মূসা নবীর বন্ধু বানাইও। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ছোটখাটো ব্যবসা করি, কেমনে মূসা নবীর বন্ধু হব? আমলও আমার বেশি নাই, তাহাজ্জুদও তেমন পড়তে পারি না, কেমনে দোয়া কবুল হবে আমার বুঝে আসে না। মূসা নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে আল্লাহর পয়গম্বর কান্দেন, আর লোকটারে টান দিয়া বুকে জইরা কান্না শুরু করে দিছেন। মূসা নবী কান্দে আর কই, ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার নামই মূসা নবী। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক কও না জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায়া দিছে। আমি বলেছিলাম, মালিক কও না তার আমল কি? আল্লাহ কই, তুমি যা তালাশ করে বের করো। এ ভাই আমার বুকে আয়, আমি পায়া গেছি তোমার আমল, সেটা হলো তোমার মার দোয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। এজন্যই ভাই মনে রাখবা, হাকিমুল উম্মত বলছেন, বাপ মার দোয়া থাকলে 1 নাম্বার দুনিয়ার ফায়দা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। 2 নাম্বার ফায়দা হলো দুনিয়াতে রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। ছোটখাটো তুমি ব্যবসা করো, রূপ ব্যবসা করো, তুমি ছোট, বেতন পাও তুমি কম, কিন্তু বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ বরকত বাড়ায় দিব। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। কয় হুজুর এত বড় ব্যবসা নিয়ে বইছি কিন্তু বরকত নাই, ধরতে কিছু পাই না, খালি ঋণ আর ঋণ। হুজুর একটা দোয়া শিখায় দেন। আমরা সবার আগে বলি, বাইরে বাপ মা দুনিয়া আসেনি। কয় হুজুর আছে। সম্পর্ক কেমন? কয় বেশি ভালো না। আমি তখনই কই, ভাই আব্দুল কাদের জিলানিরে আইনা দোয়া করাইলো লাভ হইতো না, ঠিক কিনা? কারণ রাসূল বলেছেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এই 3 ব্যক্তির দোয়াও কবুল, বদদোয়াও কবুল। অতএব মনে রাখবা, আব্দুল কাদের জিলানী একজন দুইজন না, 1000 জিলানী আইনা যদি ঘরে দোয়া করাও, শাহজালাল মুজরদি এমনই যদি আবার জমিনে আসে তোমার ঘরে আইনা দাওয়াত খাওয়াও, এরপরে দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। তবে আশা করি তিনি আল্লাহর ওলি, দোয়া কবুল হইতো। কিন্তু রসুল বলেন, ভাঙ্গা ঘরে যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। বাপ মার দোয়া কবুল হবে, এটা রসুল গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর বাপ মা যদি বদদোয়া দেয়, এটাও গ্যারান্টি কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে।
মা বাবার দিলে কষ্ট দিছো, বাদ দিতেছো না, মারে খাওয়াইছো না, বাইর করে দিছো, মা কষ্ট পাইতেছে, হাঁটতেছে, কেনে তোমারে একটু জমি কম দিছিল, আল্লাহ তো আগেই কয়ে দিছে তোরে যদি জমি এক যারা নাও দেয় তবুও তুমি না খাওয়াইয়া রাখতে পারতাই না, কারণ এই মার ওসিলায় দুনিয়া দেখছো। মা যদি তোমার সাথে জুলুম করে থাকে বিচার হইব আল্লাহর আদালতে, কিন্তু দুনিয়ার জমিনে বাপ মার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ ইসলাম কোন সন্তানকে দেয় না, দেয় নাই। দিলে তো আমরা আপনাদেরকে কইতাম। কাল সাহাবী প্রশ্নটাই করেছিলেন রসুলকে, ওয়া ইন যালামা ইয়া রাসূলুল্লাহ, যদি বাপ মা জুলুম করে সন্তানের সাথে, রসুল জবাবে বলছেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার রসুল বলছেন যদি বাপ মা জুলুমও করে জুলুমও করে জুলুমও করে সন্তান জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এক নাম্বার গেল ফায়দা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়। আর বাপমার দোয়া ছাড়া চললে, বাপমারে কষ্ট দিয়া চললে হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়। বিপদ তোমার উপরে আসার কথা না, এটাই তোমার উপরে আইয়া পড়ব যদি বাপমার কলিজায় ব্যথা থাকে। 2 নাম্বার ফায়দা, বাপমার দোয়া থাকলে দুনিয়ার রায় রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। আর যদি বাপ, এটা তো আগে কইতা, এত দেরি করে কেন? নো, আমার তো বয়ানের টাইম শেষ। 2 নাম্বার হইল রুজির ভিতরে বরকত আল্লাহ বাড়ায়। 3 নাম্বার হলো আল্লাহ পাক তার সন্তানকে আদর্শ সন্তান বানায়। 4 নাম্বার হলো ওই সন্তানকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা, মক্কা মদিনা দেখার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। তাইলে কি বাপ মারে কষ্ট দিয়া না বাপ মার দোয়া নিয়া? বাপ মার দোয়া নিতে রাজি আছি না ইনশাআল্লাহ? যদি আজকে রাত্রি মার কাছ থেকে বাবার কাছ থেকে মাপ চাইবো, বাপ মা যদি কষ্ট দিয়া থাকে আজকে রাত্রেই মাপ চাইবো, বাপ মার কাছ থেকে মাপ নিয়া রাত্রে ঘুমাবো, খুশি করে ঘুমাবো। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দর আল্লাহর ঘর, আমার ঘরটা সুন্দর থাকবো, আল্লাহর ঘরটার কাম বাকি থাকবো। এটা যদি আল্লাহ আমারে জিগাইলায় বান্দারে আমার ঘরে কিছু কাম বাকি আছিল, কদ্দুর কি করছো, জবাব নাই। এজন্য একজন ভাই হাতটা